শিরোনাম: অন্ধকারের ছায়া। একবার বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক যুবক, তার নাম আরিফ। আরিফ ছিলেন খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তার জীবন হঠাৎ করেই অস্বাভাবিক হয়ে ওঠে যখন সে গ্রামের পাশের পুরনো বাড়িতে ওঠে। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। স্থানীয়দের বিশ্বাস ছিল যে বাড়িটিতে অশুভ শক্তি বাস করে। আরিফের তেমন কোনো বিশ্বাস ছিল না, তাই সে বাড়িটির ভাড়ার খরচ কম দেখে সেখানে চলে এল। প্রথম কিছুদিন আরিফ শান্তিতে কাটাল। কিন্তু একদিন রাতে আরিফ শুয়েছিল যখন হঠাৎ তার ঘরের জানালার বাইরে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল। কৌতূহলী হয়ে সে উঠে জানালার কাছে গিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। অন্ধকারে শুধু শূন্যতা। পরের দিন রাতে একই সময়ে আবার সেই অদ্ভুত আওয়াজ। এবার আরিফ সাহস করে দরজা খুলে বেরিয়ে গেল। কিছুক্ষণ খুঁজে দেখার পর সে বুঝতে পারল যে আওয়াজটি বাড়ির পেছনের বাগান থেকে আসছে। সে পেছনের বাগানে গেল এবং দেখল মাটিতে একটি পুরনো লণ্ঠন পড়ে আছে। লণ্ঠনটি অদ্ভুতভাবে জ্বলছিল, যদিও বাতাসে কোনো দমকা হাওয়া ছিল না। আরিফ লণ্ঠনটি তুলে নিল এবং অবাক হয়ে দেখল লণ্ঠনের আলোতে একটি ছায়ামূর্তি। সেই মূর্তি অদ্ভুতভাবে নড়াচড়া করছিল। হঠাৎ করে মূর্তিটি আরিফের দিকে এগিয়ে এল। আরিফ ভয় পেয়ে পিছিয়ে আসতে লাগল। তবে ছায়ামূর্তিটি থামল না, বরং আরও কাছে আসতে থাকল। আরিফ দ্রুত ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু আওয়াজটি থামল না। প্রতিদিন রাতেই সেই ছায়ামূর্তি আসত আরিফের দরজার সামনে। আরিফ এই রহস্য সমাধান করার জন্য একটি পুরনো বই পড়তে লাগল যেখানে অশুভ শক্তির কথা বলা ছিল। বইটিতে লেখা ছিল যে এই ধরনের ছায়ামূর্তিগুলো মৃতদের আত্মা, যারা কোনো কারণে শান্তি পায়নি। আরিফ বুঝতে পারল তাকে এই আত্মাকে মুক্ত করতে হবে। বইটিতে দেওয়া একটি পুরনো পদ্ধতি অনুসরণ করে আরিফ একটি পূজা করার সিদ্ধান্ত নিল। পরের রাতে পূজার প্রস্তুতি নিয়ে আরিফ আবার সেই ছায়ামূর্তির অপেক্ষা করল। মূর্তিটি আসতেই আরিফ পূজা শুরু করল। বিস্মিত হয়ে আরিফ দেখল ছায়ামূর্তিটি ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। পূজা শেষ হওয়ার পর মূর্তিটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। আরিফ অনুভব করল তার সামনে এক অন্যরকম শান্তি। কিন্তু হঠাৎ করেই বাড়িটির একটি কক্ষে থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেল। অবাক হয়ে আরিফ সেই কক্ষের দিকে এগিয়ে গেল। দরজা খুলে আরিফ দেখল এক ছোট মেয়ে মাটিতে বসে কাঁদছে। মেয়েটি আরিফকে দেখে কাঁদতে কাঁদতে বলল, আমার মা কোথায়? আরিফ বুঝতে পারল এই ছোট মেয়েটিও সেই অশুভ শক্তির প্রভাবে ছিল। সে মেয়েটিকে আশ্বস্ত করল এবং বাড়ির বাইরে নিয়ে এল। তবে মেয়েটি বাড়ির বাইরে আসার সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে গেল। আরিফ বুঝতে পারল এই ছোট মেয়েটি এবং ছায়ামূর্তিটি একসঙ্গে কোনো অশুভ শক্তির প্রভাবে ছিল। আরিফের এই সাহসিকতার কারণে সে তাদের মুক্ত করতে পেরেছে। বাড়িটির অশুভ শক্তির প্রভাব শেষ হওয়ার পর আরিফ সেই বাড়িটি ছেড়ে দিল। সে ফিরে এল তার নিজের গ্রামের বাড়িতে এবং এই রহস্যময় অভিজ্ঞতা তার জীবনে গভীর প্রভাব ফেলল। আরিফ অনুভব করল কখনো কখনো অন্ধকারের ছায়া মানসিক সাহস এবং বিশ্বাসের মাধ্যমে শেষ করা যায়। এভাবেই শেষ হল আরিফের ভৌতিক অভিজ্ঞতা। অন্ধকারের ছায়া গল্পটি এই বার্তা দিয়ে শেষ হয় যে আমাদের জীবনে যে কোনো অশুভ শক্তি আসুক, সাহস, বিশ্বাস এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা তা জয় করতে পারি।